হ্যালো বন্ধুরা, কালকে যে ম্যাচটা ছিল কলকাতার নাইট রাইডার্স ও গুজরাট টাইটেন্স। কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগেবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, লেকিন কলকাতা নাইট রাইডার্স পারফরমেন্স তাদের তেমন দেখা যাচ্ছে না। শুরু থেকে নানা সমস্যায় চলছে কলকাতা নাইট রাইডার্স। সমাধান ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না। গত ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হারের সঙ্গে হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে তা বদল হলো না। এমন খুব কঠিন পরিস্থিতি নিয়ে নেমেছে কলকাতার মিডল অর্ডার। এই মিডল অর্ডারের সমস্যা কলকাতার দূর হচ্ছে না। ঘর মাঠে আবার এই মৌসুমে 4টি ম্যাচ খেলেছে যারা। এখানে ইডেনে 3টি ম্যাচ হার হয়েছে। ইডেনে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কে রানে। তার বিশ্বাস ছিল আমাদের মিডল অর্ডার আরেকবার ঘুরে দাঁড়াবে, কিন্তু হলো না। প্রথমে ব্যাট করে অবশিষ্ট এরপর ব্যাটিংয়ে প্রথম ব্যাট করে কেকেআর কেকেআরকে টার্গেট দিয়েছিলেন গুজরাট টাইটেন্স 199 রান। এই টার্গেটে, অথচ এই টার্গেট ছোট হতে পারে, লেকিন জস বাটলারের যে সময় একটা ক্যাচ ফেলেছিলেন, ড্রপ ক্যাচ, সেটা হয়তো আর অনেক ভারী পড়েছে। আর সেই ক্যাচ পড়ার পর জস বাটলার 23 বলে 41 রান করে স্কোরটা আরও বাড়িয়ে দেয়। রান তাড়া শুরুটা ইতিবাচক হয়নি কলকাতা নাইট রাইডার্স। এই মৌসুমে প্রথম ম্যাচ খেলতে শুরু নামা রহমদুল্লাহ গুরবাজ 1 রানে ফিরে যান। তবে আজিঙ্কে রানে ও সুনীল নারায়ণ জুটি কিছুটা একটা ভরসা দিয়েছিল। রাশিদ খানের আক্রমণ আস্তে আস্তে নারায়ণের উইকেট। সবচেয়ে হতাশ পারফরমেন্স করেছিলেন ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার। খুব একটা ভালো যাচ্ছে না এবার আইপিএল। তিনি 19 বলে 14 রানের ইনিংস খেলেছিলেন। ক্রমশ ম্যাচে পিছিয়ে পড়ে থাকতে হয় কেকেআরকে। ক্যাপ্টেন আজিঙ্কে রানে প্রায় প্রতি ম্যাচেই ভরসা দিয়েছেন, এই ম্যাচে অন্যথা হলো না। 36 বলে হাফ সেঞ্চুরি করেও রাহানের কোনো কাজে এলো না। আরেকটি কলকাতার যে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাটিং, আন্দ্রে রাসেল, ইনিও কিন্তু বারবার ফ্লপ যাচ্ছেন। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিয়েছিলেন, কিন্তু ব্যাটিং বিপর্যয় ফের হতাশ। রিঙ্কু, রাসেল, রমনদীপ, মঈন আলী অল্প সময়ের মধ্যে ব্যবধানে এক ঝাঁক উইকেট দেয়। শেষ দিকে অঙ্কুরিশ রঘুবংশী 13 বলে 27 রানের ইনিংস খেললেও হারের ব্যবধান ছুটতে কমে থাকে।